অমানবিক নির্মম ছবি। স্বামীর পেনশন সহ ব্যাংকের টাকা নিজের নামে লিখে নিয়ে মৃতপ্রায় স্বামীকে রাস্তার ধারে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মায়ের বিরুদ্ধেই অভিযোগ ছোট মেয়ে এবং জামাইয়ের, যদিও ছোট মেয়ের বিরুদ্ধেই টাকা আত্মসাতের পাল্টা অভিযোগ তুলেছেন মা। ইনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার বাসিন্দা 64 বছরের সুকান্ত হালদার। রাজ্য সরকারের সেচ দপ্তরে চতুর্থ শ্রেণীর কর্মী ছিলেন। বছর চারেক আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসরকালীন টাকা তাঁর স্ত্রী এবং মেয়েদের মধ্যে ভাগ করে দেন। বর্তমানে জীবনমৃত অবস্থায় রায়দিঘি হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন অসহায় এই ব্যক্তি। অবসরের পর পুত্র সন্তান না থাকায় ছোট মেয়ে চম্পা গায়েনের কাছে রায়দিঘি শ্রী ফলতলায় থাকতেন সুকান্ত হালদার। আর স্ত্রী সবিতা হালদার ডায়মন্ড হারবারে বড় মেয়ে বিশাখা হালদারের বাড়িতে থাকতে শুরু করেন। ছোট মেয়ের অভিযোগ, বছরখানেক আগে ছোট মেয়ের বাড়িতে গিয়ে স্বামীকে নিয়ে তাঁর স্ত্রী চলে যান বড় মেয়ের কাছে। পেনশন ও ব্যাংকের টাকা স্ত্রী সবিতা হালদার নিজের নামে লিখিয়ে নেন বলেই অভিযোগ। কয়েকদিন আগে রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সে করে নিয়ে ছোট মেয়ের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে চলে যায় বলেই অভিযোগ। ফেলে রেখে চলে যায় রাতের অন্ধকারে। পাড়া প্রতিবেশী যখন চেঁচামেচি করে, তখন আমার ছেলে পড়ছিল পরীক্ষা, আমাকে আমার ছেলে ডাকায়, আমি বাইরে এসে দেখি আমার বাবাকে ফেলে রেখে চলে যায়। হসপিটালে ভর্তি করে, হসপিটালে ভর্তি হয়, বাবাকে মর্মান্তিক অবস্থা। এখন মা খোঁজ খবর নেয়নি। যে ব্যাংকের যে টাকা, এটা পেনশনে উনি চাকরি করতেন, পেনশনের যে টাকা, সেই পেনশনের টাকা পর্যন্ত তার স্ত্রী সব নিয়ে সব চলে যাচ্ছে। অথচ সেই মানুষটা, অথব্য মানুষটাকে দেখবার মতো তার সময় নেই। ছোট মেয়েটার ঘাড়ে তার ওপর রেখে দিয়ে ওরা লেগে গেল। আর এখনো পর্যন্ত শুনছি যে ব্যাংকের টাকা তুলছে। অ্যাম্বুলেন্স আসতে মতো তো দেখি এখানে অ্যাম্বুলেন্স দাঁড় করাতে মতো আবার দেখি ওনাকে ফেলে দিয়ে ওনারা চলে যাচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম আমার মেয়েকে যে দিদি ভাই আপনি রেখে দিয়ে যাচ্ছেন, বলছে এখানে থাকবে। তা আমি বলছি আপনার মা থাকবে না? উনি তখন বলছেন না আমার মা থাকবে না। রাস্তা থেকে অসুস্থ মৃতপ্রায় বাবাকে তুলে নিয়ে গিয়ে রায়দিঘি হাসপাতালে ভর্তি করিয়েছেন সুকান্ত হালদারের ছোট মেয়ে। মাসের পেনশনের টাকা তুলে নিলেও অসুস্থ বাবাকে দেখতে মা এবং অন্য কেউ আসছেন না বলেই অভিযোগ। একই সঙ্গে অসুস্থ সুকান্ত হালদারের চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা খুব মুশকিল হয়ে পড়েছে বলেই দাবি ছোট জামাইয়ের। আর এই মুহূর্তে ওনার সিরিয়াস কন্ডিশন। আর শাশুড়ি ব্যাপারটা কোনো ঝাড়া ফোন করছে, গালাগালি করছে। আমার বড় ভাইরা ভাই শাশুড়ি গালাগালি করছে এবং কোনো খোঁজ খবর নিচ্ছে না। এই মুহূর্তে আমরা খুব অসহায়তার মধ্যে আছি। প্রচুর পরিমাণে মেডিসিন খরচ, ইনজেকশন, আমরা টেনে তুলতে পারছি না। আমরা খুব অসহায়ের মধ্যে আছি। অন্যদিকে মা সবিতা হালদার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা ছোট মেয়ে সব টাকা আত্মসাৎ করছে বলেও দাবি তার। আমার টাকা পয়সাগুলো সব আত্মসাৎ করেছে, করে নিয়ে কে করছে? ওই ছোট মেয়ে, ছোট জামাই। আর আমাদের আজকের এই ভিখারির মতন বসে রেখে দিয়েছে। আর এই অবস্থায় আমিও পড়ে রয়েছি। যখন দিয়ে আসলাম আমার টাকা পয়সা সব নিয়ে এনেছে, নিয়ে আর আজকের আমার এই বিপদে রেখে দিয়ে আজকের ওরা মজা লড়ছে, গিয়ে থানায় জানাচ্ছে মিথ্যে করে, রিপোর্টারদের কাছে জানাচ্ছে মিথ্যে করে। অশক্ত স্বামীকে কেন রাস্তায় ফেলে রেখে গেলেন স্ত্রী সবিতা হালদার? কেনই বা অসুস্থ স্বামীকে দেখতে হাসপাতালে যাননি? সেই সব প্রশ্নের উত্তর দেননি নির্বিকার স্ত্রী। তবে ঠিক বেঠিক, সত্য মিথ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের বাইরে রায়দিঘির এই ঘটনায় লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। কোন অমানবিকতার অতলে এগিয়ে যাচ্ছে সমাজ? আতঙ্কিত সকলেই। মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।